ফ্লপ আবারও ব্যাটিং ক্লাবস, যেটা আমি আগেও হায়দ্রাবাদের খেলাতে বলেছি, যেটা আবার কালকেও যেটা হয়েছে। দেখে নিন আমার পুরোনো ভিডিও চালিয়ে আমি সেম কথাই বলেছি যে এইভাবে প্রত্যেক ম্যাচে যদি 300 রানের জন্যই খেলতে যাও, 300 রানের জন্য খেলতে যাও, তো আমি আজকে ইয়েতে যখন আউট হয়েছে তখন হরভজন সিংও কমেন্ট্রিতে বলেছে 300 বানাতে যাবে সবসময়, তো 150 বানাতে পারবে না। এটাই সত্যি কথা, এটাই হয়, এটাই হয়ে এসেছে, এটাই নিয়ম, যেটাই হয়। যখনই এরকমভাবে সবাই শুধু মারতেই চাইবে, তখনই যদি পরপর 2টো উইকেট পড়ে যায় পুরো ব্যাটিং কোল্যাপস হয়ে যায়। কালকে ওদের কাছে অনেক চান্স ছিল, যদি একটু ধরতো অন্ততপক্ষে রানটা 180 টপকে দিতে পারতো, 20টা ওভার খেলতে পারতো। সে- সেটা তারা প্রথম থেকে শেষ অবধি কেউ ট্রাই করলো না। সবাই মারতে গেল, শুধুমাত্র ওই মাঝখান থেকে অনিকেত ভার্মা রানটা পেয়ে গেছে ক্যাচ মিস হওয়ার পরে, তার জন্য তাদের রানটা তাও ওই গিয়ে অব্দি গেছে, তা নাহলে 100 রানের মধ্যে ওরা গুটিয়ে যেত। এতটাই খারাপভাবে ওরা খেলছে, এতটাই এরা এরকম ডিসিশনটা কেন নিচ্ছে আমি বুঝতে পারছি না। এটা কিন্তু কোনো খেলার ডিসিশন হতে পারে না যে প্রত্যেক ম্যাচে আমরা নেবে শুধুই পেটাবো, 300 রানের জন্য যাবো, যাই রানের জন্য যাই, কন্টিনিউ পেটাবো, কেউ ধরবে না, এটা খেলা হতে পারে না। এরমভাবে খেলা হয় না। অনিকেত ভার্মা কালকে লাকিলি ক্যাচ মিস হওয়ার পরে সে তারপরে ভালো খেলেছে। এরকম না যে প্রতিটা শটগুলো তার খারাপ ছিল, শটগুলো খুব সুন্দর ছিল, খুব ক্লাসিক্যাল শটগুলো মেরেছে, ভালো খেলেছে। কিন্তু সে একটা ক্যাচ মিস কিন্তু হয়েছে তার, সেটা হওয়ার পরে সেটা হয়েছে। তারপরেও তার ক্যাপ্টেন প্যাট কামিন্সের মতো অত বড় সিনিয়র প্লেয়ার, সেও কিন্তু এসে কোনো জায়গায় ধরার চেষ্টা করলো না, সেও এসে পেটানোর চেষ্টাই করলো। লাস্ট অব্দি তারা পুরো অলডাউন হয়ে গেল, হলো না তো রানটা। উল্টো দিকে দিল্লি, দিল্লি ভালো খেলেছে। দিল্লির বোলিংয়ে জিশান আনসারি 3টে উইকেটই মাত্র ফেলতে পেরেছে। ইয়ের যে দিল্লির 3টে উইকেট ফেলতে পেরেছে, 3টেই জিশান আনসারি নিয়েছে। এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আইপিএল, এটাই স্পেশাল। যে নতুন নতুন ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তারা ডেবিউ করে আইপিএলে, নতুন খেলতে আসে, খেলতে এসে কত সুন্দর খেলে, এই জিনিসগুলো দেখতে সব থেকে ভালো লাগে। এই যে ডুপ্লিসি 50 রান করেছে, ডুপ্লিসির 50 রানের থেকেও বেশি ভালো লাগছিল অনিকেত ভার্মার রানটা আর জিশান আনসারির উইকেটটা। কারণ ডুপ্লিসি এরকম রান, এরকম ইনিংস বহু খেলেছে, তারা এত বড় কেরিয়ারে প্রচুর খেলে নিয়েছে, কিন্তু এদের যে শুরুটা, এইগুলো দেখতে খুব ভালো লাগে। এগুলো দেখে ইন্সপায়ার হয় অন্য যারা নতুন যারা খেলতে শুরু করছে তারা, যে তারাও চান্স পেলে কিছু করতে পারবে। তো যাই হোক, দিল্লি ভালো খেলেছে। দিল্লির যে ব্যাটিং লাইন আপ খুব ভালো ছিল কালকে, কে এল রাহুল ঢোকার পরে আরো সুন্দর ব্যাটিং লাইন আপ হয়ে গেছে এখন। সেই জায়গায় দিল্লি খুব ভালো খেলেছে, তারাও তাদের সময় মতো রানটা চেস করে নিয়েছে। দিল্লির বোলিংটাও ভালো করেছে কালকে। স্টার্কের মতো এই যে স্পেশাল বোলার, যেটা সিনিয়র বোলার, সে জানে যে কোন জায়গায় কোন উইকেটে কোন ব্যাটসম্যানকে কি করা যেতে পারে। সে রান খেয়েছে কিন্তু উইকেটগুলো সব বার করে দিয়েছে, 5টা উইকেট, 5টা ইম্পর্টেন্ট উইকেট, তার মধ্যে তো 3টে খুবই ইম্পর্টেন্ট উইকেট সে বের করে ম্যাচটাকে হাতে এনে দিয়েছে। তারপরে গিয়ে তা দিল্লি এত সুন্দরভাবে জিতেছে। আর আকসার প্যাটেলের ওই ক্যাচটা, কি দুর্দান্ত ক্যাচটা নিয়েছে, এখন অব্দি আইপিএল এর সেরা ক্যাচ হয়েছে। মানে এই বছর আইপিএলে এখন অব্দি যে কটা ম্যাচ হয়েছে তার মধ্যে সব থেকে সেরা ক্যাচ হয়েছে অক্ষর প্যাটেলের ক্যাচটা। অত্যাধিক সুন্দর ক্যাচটা নিয়েছে, ক্যাচটা দেখার মতো ছিল। যারা দেখেননি তারা একবার চালিয়ে দেখে নিন, হাইলাইটস চালিয়ে দেখে নিন, সেখানেও দেখিয়ে দেবেন। খুব সুন্দর ম্যাচ হয়েছে। কিন্তু এটা আমি আবারও বলছি, আগেও অনেকবার বলেছি, হায়দ্রাবাদ যে স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, এই স্ট্র্যাটেজিতে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায় না। তারা কিন্তু বারবার এই কোল্যাপসটা, একবার দুবার উইকেট পড়লেই কিন্তু কোল্যাপসটাই হয়ে যাবে। তাদের মধ্যে কোনো একজনকে বা দুজনকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, যে ধরবে, যে অ্যাঙ্কারিংটা করবে। সেটা কিন্তু কেউ করছে না, প্রত্যেকে আসছে শুধুই মারার চেষ্টা করছে, যেটা কিন্তু ঠিক ডিসিশন নয়, যেটা কিন্তু ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়। আগের বছর ফাইনাল হেরেছে, এবার হয়তো ফাইনালে পৌঁছাতেও না পারে, যেরকম চলছে, যদি এই খেলাটা একটু চেঞ্জ না করে। তো এই ছিল ভিডিও, যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।